একদিন এক বনে একটি কচ্ছপ ও একটি খরগোশ একে অপরের সাথে পরিচিত হয়। খরগোশ ছিল খুব দ্রুত আর কচ্ছপ ছিল ধীর গতির। খরগোশ তার গতি নিয়ে গর্বিত ছিল এবং সবসময় কচ্ছপকে হাসিয়ে বলত, তুমি তো এত ধীর, কখনো কিছু করতে পারবে না। কচ্ছপ একদিন খরগোশকে চ্যালেঞ্জ করল, কেন আমরা একটি দৌড় প্রতিযোগিতা করব না? আমি তোমার সাথে দৌড়াতে চাই। খরগোশ হাসল, তুমি কি সত্যিই ভাবো তুমি আমার সাথে পাল্লা দিতে পারবে? আমি তো অনেক দ্রুত। কচ্ছপ তখন দৃঢ়ভাবে বলল, আমি বিশ্বাস করি যারা ধৈর্য ধরে কাজ করে তারা সাফল্য পেতে পারে। তাদের মধ্যে একটি দৌড় প্রতিযোগিতা স্থির হল। পুরো বনের প্রাণীরা তা দেখার জন্য জড়ো হয়ে গেল। প্রতিযোগিতা শুরু হল এবং খরগোশ একদম দ্রুত দৌড়ে চলে গেল। কচ্ছপ তার ধীর গতিতে চলছিল, কিন্তু সে থামেনি, একেবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে চলতে থাকল। খরগোশ কিছু দূর চলে গিয়ে তার গতি দেখে নিশ্চিত হয়ে উঠল যে কচ্ছপ কখনোই তাকে ধরতে পারবে না। তাই সে কিছু সময় বিশ্রাম নিতে সিদ্ধান্ত নিল এবং একটি গাছের নিচে শুয়ে পড়ল। কচ্ছপ ধীর গতিতে চলতে চলতে খরগোশকে পেছনে ফেলল। সে কখনোই থামল না, শুধু একাগ্রভাবে চলতে থাকল। শেষ পর্যন্ত খরগোশ ঘুম থেকে উঠে দেখল কচ্ছপ খুব কাছে পৌঁছে গেছে। সে দ্রুত দৌড়ানোর চেষ্টা করলেও অনেক দেরি হয়ে গিয়েছিল। কচ্ছপ ঠিক সময় দৌড় শেষ করল এবং প্রথমে পৌঁছল। সবাই অবাক হয়ে দেখল কচ্ছপ যে ধৈর্য ও পরিশ্রম দিয়ে সাফল্য অর্জন করেছে। খরগোশ লজ্জিত হয়ে কচ্ছপের কাছে এসে বলল, তুমি সত্যিই আমাকে হারিয়ে দিয়েছ কচ্ছপ। আমি বুঝেছি যে কেবল গতি নয়, ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। এভাবেই কচ্ছপ ও খরগোশের দৌড় প্রতিযোগিতা একটি শিক্ষায় পরিণত হল, যেখানে ধৈর্য, পরিশ্রম এবং আত্মবিশ্বাসের মূল্য প্রতিফলিত হল।